ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে ফিফথ সেমিস্টার ভাই বোনদের জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটির সাথে থাকার জন্য। তার সঙ্গে জানাবো ভেরি ভেরি সরি, কারণ তোমাদের এবছর অর্থাৎ 2024-25 সেশনে সম্পূর্ণ পেপারগুলো সাজেশন দিতে পারলাম না আমার কিছু পার্সোনাল অসুবিধার কারণে। তো আজকে তোমাদের যে সাজেশনটি বা যে পেপার কোডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা। এই সোশিওলজি বা সমাজবিদ্যা থেকে যে পেপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SEC3। তো এখানে টাইপিংয়ের কারণে SCE হয়ে গেছে, তো এটা ভুলবশত হয়ে গেছে। তো তোমাদের SEC যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। এই জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই প্রশ্নগুলো সবগুলোই অতি গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো তোমরা বারবার করে রিভিশন করো। হয়তো তোমাদের হাতে বেশি সময় নেই এবং তোমাদের পরীক্ষা হয়তো আর 2-3 দিনের মধ্যেই হয়তো এই SEC পেপারটি শুরু হবে। তো তোমাদের বেশি আমি সময় নিব না, চলে যাব আমরা বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি থেকে সেই প্রশ্নগুলো দেখে নিব। তো বিভাগ কয়ের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে লিঙ্গ কি সামাজিকভাবে গঠিত, আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে সামাজিক লিঙ্গ পরিচয়ের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে লিঙ্গ এবং যৌনতা ধারণার ব্যাখ্যা দাও, বা লিঙ্গ বা যৌনতার মধ্যে পার্থক্য এইভাবে তোমাদের থাকতে পারে। 4 নম্বর প্রশ্ন রয়েছে পরিবারের সামাজিক লিঙ্গের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে লিঙ্গ বৈষম্য কি, সমাজের লিঙ্গ বৈষম্য কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে জাতির ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি রয়েছে কর্মক্ষেত্রে ভারতবর্ষের যৌন হয়রানির উপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন রয়েছে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কিভাবে মহিলাদের প্রভাবিত করে। 9 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় রাজনৈতিক মহিলাদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন রয়েছে ভারতবর্ষের নারীবাদী আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি কি তা আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি রয়েছে স্বাধীন ভারতের নারী আন্দোলনগুলোর উপর একটি টিকা লেখো। তো এই ছিল তোমাদের মোট 11টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা বারবার করে রিভিশন করো, হয়তো তোমাদের এখান থেকে এই 11টি প্রশ্নের মধ্যে তোমরা অনায়াসে 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি 8টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদের 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় বা লিখতে হয়। তো আমি বলবো তোমরা এই 11টি প্রশ্ন পড়ো, এই 11টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আরও এক্সট্রাভাবে প্রশ্ন পড়তে চাও তাহলে আমার এই নিচে দেওয়া এক্সট্রা যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো রিভিশন করতে পারো, বা এই প্রশ্নগুলো একবার করে রিডিং পড়ে নিতে পারো। তো এক্সট্রাভাবে প্রশ্নগুলো দেখার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি এই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বা সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। আর তোমরা কোন কলেজ থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া যেসব ভাই বোনেরা এই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করছো অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে যাবে। তোমরা এই আর গুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে বাকি যে সাবজেক্টগুলো বা যে বাকি যে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে সেই সাবজেক্টগুলোর সাজেশন তোমরা কীরকম পাচ্ছ অবশ্যই কমেন্ট করে যেও। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।